পশ্চিম বাংলার মাটি মুর্শিদাবাদ জেলার কাঁদি শহর। আর এই কাঁদি শহরে জমিদার ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ। গঙ্গা গোবিন্দ সিংহরা দুই ভাই, গঙ্গা গোবিন্দ সিংহ, রাধা গোবিন্দ সিংহ। রাধা গোবিন্দ সিংহের সন্তানাদি ছিলেন না। গঙ্গা গোবিন্দ সিংহের একমাত্র পুত্র সন্তান, যার নাম হচ্ছে প্রাণকৃষ্ণ সিংহ। আর প্রাণকৃষ্ণ সিংহের একটি মাত্র পুত্র সন্তান, যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ, আদর করে যাকে লালা বলে ডাকা হতো। পরবর্তীকালে বৈষ্ণব শাস্ত্রীয় জগতে তিনি লালাবাবু নামেই পরিচিতি লাভ করেন। বৃন্দাবনে গেলেও ওই কৃষ্ণচন্দ্র সিংহ বললে কেউ চেনে না, লালাবাবু বলবেন সবাই চিনতে পারে। হরি বল হরি বল। তা ও মায়েরা, একটা কথা জেনে রাখবেন, বর্তমান পরিস্থিতির কথা দেখে বলছি। আমার দাদুরা এখানে যে বসে আছেন, বাবারা বয়স হয়ে গেছে, এই যে আমরা বড় হচ্ছি, আমাদের আদব কায়দা, আমাদের চাল চলন দেখে অবাক লাগে না? মনে হয় না যে বাবা আমরা কি পেয়েছি, এরা কি পাচ্ছে? আজ চাই তো এখনই চাই, না হলে একদম ঘরে ঝড় উঠে যাবে। আর বাবারা একটা পোশাক পাওয়ার জন্য 1 বছর অপেক্ষা করতে, ঠিক তো? ছোটবেলায় সেই কবে পুজো আসবে একটা দেবে, একটা। আর এখন যদি পুজোর সময় একটা জামা হয়, আমার একটা কেন আরো 4টে দিতে হবে, 4 দিন 5 দিন পুজো, 5 দিনে 5টা পড়তে হবে। আমরা যা চাই তাই পাই। আবার আমাদের যে আদব কায়দা, আমরা যেভাবে চাল চলন, আমাদের যারা ধনী হয়, অনেক ধনী হয়, তাদের তো একদমই আলাদা। আর ধনী পরিবারের একমাত্র সন্তান মানে সে ভীষণ খুব আদরের হয়, আর অতিরিক্ত আদরে হয়ে যায় সব চুপ। এখন কেউ থাকলে শুনলে কি বলবে, তার গায়ে গিয়ে লাগবে না? আর বাবা, এই কারণে আমাদের জীবনের পথে চলতে আমরা অনেক আঘাত পাই, কারণ আমাদের ধৈর্য বড়ই কম, সহ্য ক্ষমতা অনেক কম। এই যে এত মারপিট দাঙ্গা, তুমি আমাকে 4টে কথা বললে বাবারা সহ্য করতে বলছে, আর আমরা সহ্য করবো, তুই কি আমাকে বল, ব্যাস ওই লেগে গেল। এত অশান্তির কারণ শুধু এটুকুই, মানুষের ধৈর্য বড় কম, আর মানুষ সহ্য ক্ষমতা কম, আর মানুষের বোধ ক্ষমতা কম, আর মানুষ মুখ বন্ধ রাখে কম। তুমি আমাকে বললে আমি সহ্য করবো। হরি বল হরি বল। তদ্রু গঙ্গা গোবিন্দ সিংহ, রাধা গোবিন্দ সিংহের দুই জমিদারের এক ছেলে প্রাণকৃষ্ণ সিংহ। তাহলে তিনি কেমন ভাবে মানুষ হবে বুঝতেই পাচ্ছেন। তার পুত্র হলো লালাবাবু, মানে কৃষ্ণচন্দ্র সিংহ। সেও কেমন হবে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তো কেমন, চলুন দুজনেই কেমন আমরা দেখব। বড় আদরে মানুষ হওয়া লালাবাবু, যা চাই তাই পায়। লালাবাবু একটু মিশুকে স্বভাবের ছিলেন, সবাইকে ভালোবাসতেন, তাই প্রহরী থেকে শুরু করে দাসী সবাই তাকে ভালোবাসত। 12 বছর বয়স হয়েছে লালাবাবু। জমিদারি বাড়ির বারান্দায় প্রভাতকালে তিনি খেলা করছেন। আর খেলা করতে করতে হঠাৎ ওই প্রভাতকালে দরজার সামনে কে যেন এসে চিৎকার করছে খুব জোরে, চিৎকার করে করে বলছে, বাবু বাবু গো, ও বাবু, কে আছো? আমায় কিছু ভিক্ষা, আমায় কিছু ভিক্ষা বাবু গো। এত আর্তনাদের সঙ্গে চিৎকার করেছে, লালাবাবু আর থাকতে পারলেন না, বারান্দা ছেড়ে ছুটতে ছুটতে বেরিয়ে গেলেন। দরজায় দাঁড়িয়ে দেখলেন ললাটে চন্দন, তুলসীর মালা গলে, গায়ে নামাবলী, রুগ্নকায় দেহ, করজোরে দাঁড়িয়ে আছেন একজন ব্যক্তি। লালাবাবু সামনে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, কে তুমি? আমাদের বাড়িতে তুমি কেন এসেছো? কি চাই তোমার? বাবু, আমি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, আমায় কিছু সাহায্য করবেন বাবু। ও, তুমি আমাদের বাড়িতে সাহায্য চাইতে এসেছো? দাঁড়াও, আমি তোমায় সাহায্য দেব। প্রহরী, ও প্রহরী, বলুন ছোট বাবু, যাও এই ব্রাহ্মণকে তুমি এখনই 1000 টাকা দান করে দাও। যে আজ থেকে 250 বছর পূর্বে একটা 12 বছরের ছেলে 1000 টাকা দান করলো, কথাটা মোটেই সাধারণ। আজ থেকে 250 বছর পূর্বে লালাবাবুর পারিবারিক আয় ছিল বছরে 52,36,000 টাকা। যে সময় দাঁড়িয়ে আমার দাদুরা হয়তো খুব বেশি হলে
অতদিনের কথা ভাবতে হবে না। আজ থেকে 70 বছর আগেকার দাদুদেরকে জিজ্ঞেস করে নেবেন ক টাকায় কাজ করেছিলে, বলে 10 টাকা মাসে, খুব বেশি হলে 50 টাকা, 100 টাকা, এর বেশি নয়। তাহলে 250 বছর আগে 52,36,000 টাকা বছরে আয় হতো লালাবাবুর পরিবার। সেখানে 1,000 টাকার কোনো ব্যাপার নয়। আর স্বাভাবিক, তুমি জমিদার মানে তোমাকে দান করতে হবে। এখন প্রহরীকে দান করতে বলেছে, প্রহরী দান করতে পারছে না কেন? না, লালাবাবু 12 বছর বয়স। তা লালাবাবুর পিতা বর্তমান জমিদার, তার কাছে অনুমতি নিতে হবে। যেই না প্রহরী গিয়ে অনুমতি আনতে গিয়েছে, তিনি হিসেব করছিলেন, দাঁড়িয়ে পড়েছেন। কি বললি? আরেকবার বল। লালা কত টাকা দান করেছে? 1000 টাকা বাবু। 1000 টাকা? 2 টাকা রোজগার করার যার ক্ষমতা নাই, এত দানের বাসনা কিসে? আবার জমিদারের ছেলে কথা দিয়েছে, না দিলেও একটা সম্মান আছে। যা যা যা, গিয়ে 1000 টাকা দান করে দে। আর শোন, লালাকে শুনিয়ে দিবি, আজকের পর থেকে যেন তারা দানের বাসনা না জাগে। যার 2 টাকা রোজগার করতে পারে না, তারা তো দান করার মোটেই শোভা পায় না। যে রোজগার করে না, সে অর্থের মূল্য কোনোদিন বুঝবে না। 1000 টাকা নিয়ে সে ব্রাহ্মণকে দান করে দেওয়া হলো। আনন্দিত মনে ব্রাহ্মণ লালাবাবুর মাথায় হাত রেখে বলল, বাবু আশীর্বাদ করে যাই, তুমি আমার যা উপকার করলে, আশীর্বাদ করি, জীবনে যদি একদিনও গোবিন্দের সেবা দিতে গিয়ে আমি পুণ্য করে থাকি, তা তোমাকে আমি দিয়ে গেলাম। আর তা দিয়ে আশীর্বাদ করে যাই, তোমার যেন কৃষ্ণ ভক্তি হয়, তোমার যেন কৃষ্ণ কৃপা হয়। মায়েরা আশীর্বাদ করে বেঁচে থাকো, বড় হও, তাই তো, ভালো থাকো, মানুষ হও। আমি কি গরু না ছাগল যে মানুষ হও? হরি বল, হরি বল। আশীর্বাদ না করি মানুষ হও কেন? মানুষ রূপে জন্ম নিলে মানুষ বলে না, মানুষ বলবে সেদিন যেদিন তোমার জাগবে জ্ঞানের চেতনা। তাই চৈতন্য হোক, আশীর্বাদটার অর্থ হচ্ছে চৈতন্য হোক। আর বাকি রইল বড় হোক, তাই তো। এমনি বাবু বেড়ে যাচ্ছি, ছোট হলে ভালো হয়। আর বড় হতে হতে চুলগুলো পেকেই গেছে, এবার হরিবোল হয়ে যাব। তাই যতদিন ছোট থাকা যায় ততদিনই ভালো। আর কি, আর কি করো গো? বেঁচে থাকো, ভগবানকে জানাও, যত কম বাঁচবো তত মঙ্গল। আর যে সমস্ত বাবাদের বয়স হয়ে গেছে, সংসারের ঠেলা গোজা খাচ্ছ, ঠাকুমা ভগবানের কাছে গিয়ে বলবে কর্মক্ষমতা থাকতে থাকতে তুলে না। কারণ কর্মক্ষমতাহীন হয়ে বেঁচে থাকার যে কি জ্বালা, যারা এখন শয্যাশায়ী তাদেরকে জিজ্ঞেস করে এসো। বুড়ি মরেও না, জ্বালাতেও আমারই হয়েছে যত জ্বালা। মরে গেলে তো বাবা লেটা চুকে যায়, বড্ড জ্বালায়। ও মরেও না, আমাকে ছাড়ছেও না। আর আমি বাবু ঘরের বড় বউ, কি হবে? আমাকেই নিতে হবে, তাই তো। কথাটা তুমি বলছো ঠিকই, যে শুনছে তার ভেতরটা কি হচ্ছে সেই জানে। কারণ বড় ছেলেকেও সে গর্ভে ধরেছে। তাই ভগবিন্দকে জানাও, তোমার সেবা দিতে দিতে যেন চলে যেতে পারি। কারণ এই সংসার নিতে জানে, দিতে জানে না। যে দিতে জানে সে হলো মা। মা চলে যাওয়া মানে গোবিন্দকে জানাও, মা চলে গেছে, আমাকে আর সেবা করার কেউ নেই। আমার কর্মক্ষমতা থাকবে, যতদিন খাটবো খাবো বেঁচে থাকবো, এই অবস্থায় নিয়ে না। এই সংসার কাউকে ভালোবাসে না। হরি বল, হরি বল। ও মাইরা, লালাবাবুর বয়স কত? 12 বছর। সঙ্গে সঙ্গে লালাবাবু ব্রাহ্মণ ঠাকুরের হাতটা ধরে বলছে, কি বললে তুমি? কি বললে? বলো আরেকবার। মা বলে লেখাপড়া শিখে বড় হও। কেন বলে জানো? আমি লেখাপড়া শিখলে ভালো জমিদার হব। কিন্তু তুমি যে বললে ভক্তি হোক, কৃষ্ণ কৃপা হোক, লেখাপড়া শিখলে ভালো জমিদার হব। আমার ভক্তি হলে আমি কি হব? কৃষ্ণ কৃপা হলে আমার কি হবে? তাই তো আশীর্বাদের মানে জানতে হবে। প্রশ্নটা এই যে ভক্তি হলে আমার কি হবে, কৃষ্ণ কৃপা হলে আমার কি হবে, এই প্রশ্নটাই তো আমরা কোনোদিন তুলিনি, জানতেই চাইনি। ভক্ত হব কেন? ভক্তি কি? ভক্তি ভক্তি সবাই বলে, ভক্তির পাওয়ার কত, কত পাওয়ার।
আমি যদি আমার মাকে ভালোবাসি সেটা আমার শ্রদ্ধা, যত গুরুজনকে আমরা ভালোবাসবো শ্রদ্ধা করে ভালোবাসি। যখন সে ভালোবাসাটা আমি ভাইকে দেবো সেটা ভ্রাতৃত্ব প্রেম। ছোট ছোট বাচ্চাদেরকে যাই ভালোবাসি সেটা বাৎসল্য প্রেম। স্বামী স্ত্রীর ভালোবাসা কামনা, সেই ভালোবাসা গোবিন্দের চরণে পৌঁছে গেলে সেটাই ভক্তি। নিতাই গৌর হরি। ভক্তি হলো, আর ভক্তির পাওয়ার কতটা, ক্ষমতা কতটা বলছে। তুমি বাজার থেকে কিনে এনেছো, এই মাখা সন্দেশ এনেছো, বলি মাখা সন্দেশ, মিল্কে, মিষ্টান্ন, ওইটা যখন মন্দিরের মধ্যে প্রবেশ করে গেল হয়ে গেল নৈবেদ্য। আর যখন বেরিয়ে চলে এলো আর মিষ্টান্ন নয়, সেটা হয়ে গেল প্রসাদ। তার সঙ্গে আরো ভক্তি দাও, তখন সেটা ভক্ত সেবা করলো, হয়ে গেল মহাপ্রসাদ। ভক্তির কত পাওয়া। এটা আপনার বাড়ি কি দিয়ে তৈরি হয়েছে? বালি সিমেন্ট মিস্ত্রি তৈরি করেছে, তুমি করেছো? তুমি করনি? দেখবেন যেটা মন্দির তুমি আজকে বলছো ওটা হচ্ছে বালি সিমেন্ট দিয়ে তৈরি, এটা তোমার বাড়ি। আর ওই স্ট্রাকচারটার মধ্যে ওই বালি সিমেন্ট দিয়ে তৈরি একটা ঘরের মধ্যে ভক্তি প্রবেশ করে গিয়ে সেটা হয়ে গেছে মন্দির। আরে বেশি দূর যেতে হবে না, ওটা অনেক দূরের কথা। এটা প্যান্ডেল, এটা স্টেজ, তাই তো? হ্যাঁ কি না? এটা প্যান্ডেল তো। বিয়ে বাড়ি হলে এরকমই তো, একটু বেশি সাজায় হয়তো, যার যেমন সাজানো। এটা ছিল প্যান্ডেল, এটা ছিল স্টেজ। আর যেই না এর মধ্যে ভক্তি ঢুকে গেল, এটা হয়ে গেল হরিবাসর। নিতাই গৌর হরি হরি। আরে ভক্তির এত পাওয়া, আমরা জানতেই চাই না ভক্তি কি, ভক্তি হলে আমার কি হবে। আরে ভক্তি যদি একটা সাধারণ প্যান্ডেলকে পাল্টে দিতে পারে, একটা মানুষকে তাহলে কত পাল্টে দেবে। আমা লালাবাবু যখন জিজ্ঞেস করলো, লালাবাবুকে কাছে টেনে জিজ্ঞেস বললেন, তুমি তো অনেক ছোট বাবা, তাই তোমাকে আমি এখন বোঝাতে পারবো না ভক্তি কি, ভক্তি হলে কি হয়, তুমি বুঝতে পারবে না। তবে একটা কথা তুমি সারা জীবন মনে রাখবে, যতদিন বাঁচবে বাবা। শোনো আমার কথা, এই যে তোমায় আমি আশীর্বাদ করলাম, ভক্তি হোক, কৃষ্ণ কৃপা হোক, তুমি জানতে পারবে একদিন কি। কিন্তু একটা কথা আজ থেকে মেনে নাও, যদি এই দেহটা পেয়ে জীবনে ভক্তি না আসে হৃদয়ে, কোনোদিন যদি কৃষ্ণ নামে চোখে জল না আসে, কোনোদিন যদি কৃষ্ণ কৃপা না হয়, এই জীবনটা হয়ে যাবে তোমার বৃথা। তাই মা, এই কথাটা আজ থেকে আপনারাও মেনে নেন। এই দেহটা পেয়েছি যার কৃপায়, এই দেহটা থাকাকালীন যদি কোনোদিন ভক্তি না আসে, গোবিন্দের জন্য চোখে জল না আসে, যদি কোনোদিন বৈষ্ণবের চরণ ধুলা নিতে মন না চায়, বড় অহংকার, কোথা থেকে বাবা দিয়ে এসেছে আমি মাথা নত করবো, এই যে আন্তরিকতা থেকে তোমার চরণে মাথা নিয়ে যাবে, এই আন্তরিকতা যদি কোনোদিন না আসে, গোবিন্দের কৃপা যদি কোনোদিন না হয়, জীবনটা বৃথা। তাই বলছে আর দেরি করো না, আর জীবনটাকে বৃথা কাটিও না। কৃষ্ণ নামে বলো ভাই, এ জনমে বৃথা যা, এই জনম দুদিন কারে কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এই জনম দুদিন কারে কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এই জনম এই জীবনটা কাগজের টুকরো, কাগজের টুকরো, বাতাসে উড়ে যায়, জনম বৃথা যায়, এই জনম দুদিন কারে কৃষ্ণ নাম বলো নিতাই গৌর হরি হরি বল হরি বল। এই জনম দুদিন কারে কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এই জনম নাম বলো ভাই, জনম বৃথা যায়, এই জনম দুদিন কারে কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এই জনম দুদিন কার। অমাইরা এই বলে ব্রাহ্মণ ঠাকুর যেই না চলে গেল, তা প্রহরী দেখছে ব্রাহ্মণ ঠাকুর চলে গেছে কিনা। যেই না চলে গেছে, প্রহরী শুনিয়ে দিল লালাবাবুকে। কি শোনালো? দান উঠে যাবে না। লালাবাবু, ও ছোট বাবু, একটা কথা বলি। বলো, কি বলবে? তোমার পিতা তোমাকে বলে দিতে বললো, আজকের পর থেকে যতদিন না তুমি রোজগার করতে পারছো, তোমার যেন দেওয়ার বাসনা না জাগে। তুমি তো রোজগার করো না, তাই অর্থের মূল্য তুমি বুঝবে না। কথাটা খারাপ না, কথাটা খারাপ নয়। সত্যি যারা রোজগার করে না তারা রোজগার মূল্য বোঝে না।
যেদিন ওই ছেলে থেকে বাবা হয়ে যায় সেদিন বোঝে বাবা হওয়ার কি জানে, তাই তো? কিন্তু কথাটা ভালো, কথাটা খারাপ নয়। যদি এই কথাটাই বাবা ছেলেকে কাছে ডেকে বুঝিয়ে বলতো, কথাটা কিন্তু খারাপ ছিল না। কিন্তু প্রহরী, প্রহরী মানে দাস, আর লালা বাবু জমিদারের ছেলে, তার মানে সে মালিক। মালিককে যদি দাস বলে তুমি টাকার মূল্য বোঝো না, সম্মানে লাগবে না। তাহলে লালা বাবুর পিতা অহংকারী, তাই তো? বড় অহংকার, টাকার অহংকার। আর লালা বাবু হলেন আত্মসম্মানী, বড় আত্মসম্মান। কি এত বড় কথা বললো পিতা, কথাটা আমাকে ডেকে বলা গেল না? আর বলবেই বা কেন? কেন বলবে কথা? দান করা তো আর আমার কর্তব্য নয়। যে জমিদার সে দান করবে। যে মানুষের পাশে দাঁড়াতে পারে না তাকে জমিদার বলে আমি মানি না। যে নিজের পুত্রকে অহংকার দেখায় তাকে আমি পিতা বলে মানি না। যাও বলে দাও, আমি রোজগার করতে পারি না তো বলে দাও, যতদিন না আমি রোজগার করতে পারবো আমি আর দান করব না। সঙ্গে এটাও বলে দিও, যার এত বড় জমিদারি বাড়ি কিন্তু যার মনই এত ছোট, আমি তার ঘরে আর এক মুহূর্ত থাকবো না। যাও গিয়ে বলে দাও তোমাদের জমিদারকে। ওই যে বাবা বারান্দা থেকে ছুটে দরজায় বেরিয়ে এসেছিল, আর এক পাও ঘুরে জমিদারি বাড়িতে ঢুকলেন না। ওই যে পথে ব্রাহ্মণ বেরিয়ে গেছে ওই পথে লালাবাবু ছুটে বেরিয়ে গেলেন। কোথায় থাকবেন কি করবেন জানে না, এত আত্মসম্মান, ঘরেই রইল না। চলে এলেন বর্ধমান জেলায়। জমিদারি বাড়ি ত্যাগ করেছে, কান্দি ত্যাগ করেছে, মুর্শিদাবাদ জেলা ত্যাগ করে বর্ধমানে এসেছে। তৎকালীন সময় লালাবাবু 20 টাকা বেতনে একটি সেরেস্তাদারি কাজ শুরু করে দিলেন। কাজের কথা বলেছে, বেতন কত? 20 টাকা, যার পারিবারিক আয় 52 লক্ষ। জীবনে সবারই সংগ্রাম আছে। এদিকে বছর গড়িয়ে গেল, পুত্রের আর কোনো সংবাদ নাই। এবার পুত্র শোকে পিতার অনুভব হলো যে অহংকার করা উচিত হয় না। জেনে রাখবে, যেদিন তোমার মনে অহংকারের জন্ম নেবে সেদিনই তোমার পতনেরও সূচনা হয়ে যায়। পঞ্চপাণ্ডবের, মহাভারতে পঞ্চপাণ্ডবের বার্তা নিয়ে গিয়েছিল দুর্যোধনের কাছে ভগবান শ্রীকৃষ্ণ। দুর্যোধন শোনো, পঞ্চপাণ্ডব যুদ্ধ চায় না, তারা যুদ্ধ করতে চায় না। তোমার তো বহু রাজত্ব, বহু বড় রাজত্ব, তুমি বহু বড় রাজা, তা 5টা গ্রাম 5 ভাইয়ের নামে লিখে দাও। 5 ভাইকে দিয়ে দাও 5টা গ্রাম, বেশি দিতে হবে না, 5টা গ্রাম দিলেই হবে। তারা এই যুদ্ধ আর করতে চায় না, তুমি রাজা হয়ে থাকো। দুর্যোধন অহংকার করে বলেছিল, যাও গিয়ে বলে দাও, ওই 5 ভাইকে যাও গিয়ে বলে দাও, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। বিনা যুদ্ধে, যুদ্ধ ছাড়া নাহি দেব, দেব না সুচাগ্র। সূচ দেখেছো মা? মেদিনী মানে মাটি। সূচটাকে মাটিতে ঠেকালে সূচের অগ্রভাগে যেটুকু মাটি উঠবে সেটুকুও দেব না। অহংকারটা কিসের? কৃপাচার্য, দ্রোণাচার্য, পিতামহ, ভীষ্ম সবাই আমার পক্ষে, বড় বড় যোদ্ধা সব তো আমার পক্ষে। 5 ভাই কি করে? কিন্তু দুর্যোধন ভুলে গেল যে যারা যে ক্ষমতা দেয়, যে সাপ্লাই দেয়, দিচ্ছে তোমাকে শক্তি, আমি তোমাকে শক্তি দিচ্ছি বলে তুমি পাচ্ছ, তা তুমি যদি শক্তি পেয়ে আমাকে ঘুরে গরম দেখাও, আমি যদি বন্ধ করে দিই শক্তি, কোথায় যাবে তুমি? হ্যাঁ, যে পাওয়ারটা সাপ্লাই দিচ্ছে তাকে অহংকার দেখাচ্ছ। ও যদি পাওয়ার সুইচ অফ করে দেয় তুমি হরি বল হয়ে যাবে, পাওয়ার অফ করতে হবে। কৃষ্ণ বলছে তুমি যুদ্ধ চাইছো কেন? যাদের সঙ্গে তুমি যুদ্ধ, দুর্যোধন বলছে যাদের সঙ্গে যাও মেদিনী আমি দেব না। কৃষ্ণ বলছে যাদের সঙ্গে তুমি যুদ্ধ করতে চাইছো তারা তোমার নিজের ভাই। এটা ভেবে দেখো, ভাই হয়ে ভাইয়ের সঙ্গে তুমি যুদ্ধ করবে? কি বললে? আমি রাজা, তুমি সামান্য গোয়ালার ছেলে হয়ে আমাকে জ্ঞান দিতে এসেছো? হ্যাঁ, সারা জীবন বৃন্দাবনে চুরি করেছো, চোর অপবাদ নিয়ে ঘুরে বেরিয়েছো, তুমি কি আমাকে জ্ঞান দেবে? মাদ কৃষ্ণকে কে কোথায় আছিস? কৃষ্ণ দাঁড়িয়ে বলেছিল এত অহংকার ভালো নয়, অহংকার ভালো, এত অহংকার ভালো নয়। শোনো দুর্যোধন, আজ থেকে তোমার পতনের সূচনা হয়ে গেল। নিতাই গৌর হরি। এই অহংকার কোনোদিন করো না। লালা বাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পিতার অহংকারের অনুশোচনা হলো। অনুশোচনা কোনো লাভ নেই। প্রহরীদেরকে ছড়িয়ে দেওয়া হলো, ছেলেকে খুঁজে আনো। বহু বছর পর লালা বাবুর সন্ধান পাওয়া গেল। ফোনের তো যুগ নয় যে পাওয়া যাবে,
লালাবাবু এক কথায় বলে দিলেন, ফিরে যাও, যে পিতার এত অহংকার তার আমি মুখ দর্শন করতে চাই। সেই সংবাদ যখন রাজার কানে এলো, জমিদারের শ্রুতিমূলে পুত্র শোকে বিহল হয়ে তিনি শয্যাশায়ী হয়ে গেলেন। চিন্তা চিতা সমান। যার মধ্যে চিন্তা রোগের প্রবেশ করবে জেনে নেবে চিতায় ওঠার সময় হয়ে গেছে। তাই মায়েদেরকে বলি, চিন্তামণি বসে আছে চিন্তা করার জন্য, চিন্তা তোমার কাজ না, তোমার কাজ তুমি করো, তাকে তার কাজ করতে দাও। চিন্তা করে আমরা কিছু করতে পারবো না। আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিহনে তাহা নাহি পুরে। হাজার চিন্তা করে নেবে, তার চিন্তা যদি তোমার সঙ্গে না মেলে কিছু হবে না। এদিকে পুত্র শোকেই জমিদারের প্রাণ চলে গেল। জমিদারি শূন্য হতে লালাবাবুর কাছে গিয়ে পৌঁছালেন প্রহরীরা, জমিদারি শূন্য, আপনি জমিদারি দখল করেন, না হলে অন্য কেউ এসে দখল করুন। তখন তো জমিদারের সঙ্গে যুদ্ধ। যার প্রতি আপনার অভিমান তিনি আর নেই, তার প্রতি অভিমান নিয়ে বসে আছে, কিন্তু আর নেই। আপনি ফিরে চলুন, আপনার জমিদারি আপনি যাকে খুশি দান করবেন। লালাবাবু ফিরে এলেন, জমিদারি গ্রহণ করলেন, সবার প্রিয় জমিদার। জমিদারি আরো শক্তিশালী হয়ে গেল। লালাবাবু তার সবাই মিলে একই সঙ্গে থাকে, তার আন্তরিকতা, সবাইকে সাহায্য করে, সবাই ভালোবাসে। দেখতে দেখতে লালাবাবু বিবাহযোগ্য হলেন। কাত্যায়নী নামে এক সুকন্যার সঙ্গে লালাবাবুর বিবাহ সম্পন্ন হয়ে গেল। কেটে গেল কতগুলো বছর, লালাবাবুর ঘর আলো করে এলো একটি পুত্র সন্তান। কাত্যায়নী দেবীর কোলে পুত্র সন্তান এসেছেন, আদর করে নাম রাখা হয়ে গেল নারায়ণ। এইবার নারায়ণও বড় হয়ে হাঁটতে শিখে গেছে। তাহলে কত বছরের ঘটনা, তাই তো? লালাবাবু বাড়ি ছেড়েছিল আর তার পুত্র হাঁটছে, বহু বছরের দূরত্ব। এত বছরে একদিনও লালাবাবু সেই বারান্দায় আর যায় না, ভয়ে। কিন্তু আজকে ছেলে যত ছুটছে, লালাবাবুর মনে পড়ছে, আমিও তো ছোটবেলায় এমন করে ছুটে বেড়াতাম, আমার শৈশবকালটা পিতার জন্য নষ্ট হয়ে গেছে। নিজের শৈশবকালের কথা এত মনে পড়ছে, নিজেকে আর ধরে রাখতে পারলেন না, নিজের অজান্তে সেই বারান্দায় চলে গেছে। সেই সকাল, সেই প্রভাতকাল, সেই বারান্দা, আবার তিনি এসে বসে পড়েছেন, আর বারান্দায় বসে বসে সেই অভিশপ্ত দিনের কথা চিন্তা করছে। এই প্রভাত, এই বারান্দা, এইখানে আমি খেলা করছিলাম, আর ঠিক এমন সময় দরজা থেকে একটা চিৎকার এসেছিল, আর যেই না ভাবা চিৎকার এসেছিল, চিৎকারটা চলে এলো, বাবু বাবু আমায় কিছু ভিক্ষা বাবু। চমকে উঠলেন তিনি, এই প্রভাত, এই বারান্দা, এই সেই চিৎকার, আমি কি ভুল শুনলাম? না না, আমি ভুল তো শুনিনি। তাহলে কি আমার জীবনে সেই অভিশাপটা আবার ফিরে এলো? ছুটতে ছুটতে দরজার কাছে বেরিয়ে এলেন, চমকে উঠলেন, দেখি সেই ললাটে চন্দন, সেই গলায় তুলসীর মালা, সেই কাঁধে ভিক্ষার ঝুলি, সেই গায়ে নামাবলি, সেই রুগ্নকায় দেহ। কে তুমি? আমার দরজায় দাঁড়িয়ে আছো, কে তুমি? কি চাও তুমি আমার কাছে? কেন এসেছো? লালাবাবুর আকুলতা দেখে ভিখারি হাসছে, বাবু চিনতে পারছো না? আরে ও বাবু, তুমি তো জমিদার, তুমি আমাদের চেনো না? বলি হারি, যারা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দরজায় একবার দাঁড়িয়ে যায়, তাদের তো আর অন্য কোনো পরিচয় হয় না, তাদের তো একটাই পরিচয় হয়। হ্যাঁ গো মায়েরা, কি পরিচয়? হ্যাঁ, কই নাম, কই ধাম, কোথায় থেকে এসেছে আমরা জানতে চাই না। কে এসেছিল দরজায়? বাবু গো, আমি হলাম দিন ভিখারি। বাবু গো, আমি হলাম দিন ভিখারি। ভিখারি, তুমি ভিক্ষা করো। কেন ভিক্ষা করো? ভিক্ষা করে কি করো? ভিক্ষা করে আমি বাড়ি নিয়ে যাই। বাড়ি নিয়ে কি করো? স্ত্রী পুত্র পিতা মাতার ঠিক মতো খেয়াল রেখেছো তো? সবার সেবা দাও। না না বাবু, আমার স্ত্রী পুত্র পিতা মাতা পরিজন কেউ নেই। কেউ নেই যখন ভিক্ষা করো কেন? আমার ঘরে যে একজন আছে, তার জন্য যে আমাকে ভিক্ষা করতেই হয়। কে আছে? কে আছে তোমার ঘরে? কে আছে জানো?
আমার ঘরে আছে গিরি ঘরে আছে গিরিধারী আমি তার লাগি ভিক্ষা করি। কি বললে তুমি গিরিধারীর জন্য ভিক্ষা করো? দাঁড়াও দাঁড়াও, আমি তোমায় ভিক্ষা দেবো, তুমি চলে যেও না, তুমি দাঁড়াও। হাজার প্রহরী নয়, নিজে জমিদারি বাড়ির মধ্যে প্রবেশ করে মণি মুক্তা জহরত সোনা দানা দিয়ে বিপুল পরিমাণ অর্থ দিয়ে একটা বড় মতো বোঝা তৈরি করে পোটলা তৈরি করে এসে ভিখারির হাতে তুলে দিল। ভিখারির হাতে যেই না তুলে দিচ্ছে, ভিখারি হাতটা সরিয়ে নিয়ে বলছে, দাঁড়াও বাবু, কি দিচ্ছ তুমি? কি আছে এতে? এতে অনেক সোনা দানা মণি বহর অর্থ অনেক 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 সম্পদ আছে, তুমি নাও দেখি। বাবু, ঘরে কি এক মুষ্টি অন্ন ভিক্ষা হবে? এক মুঠোই যেটুকু অন্ন ধরবে, অন্ন মানে হ্যাঁ টাকা পয়সা দরকার, অন্ন ভিক্ষা। এক মুষ্টি অন্ন ভিক্ষা হবে কি? কেন বলো তো? না, যদি থাকে বাড়িতে তাহলে দাও, না হলে আমি নেব না, আর প্রয়োজন নেই। তুমি এত বোকা কেন? জগতে কি এমন কেউ বোকা আছে? ওই এক মুষ্টি ভিক্ষা নিয়ে তোমার কি হবে? এই সোনা দানা নিয়ে আমার কি হবে? কি হবে বলো, কি হবে বাবু? আমার মতো জমিদার হয়ে যাবে, হবে জমিদারি, বড় বাড়ি, যা চাইবে তাই করতে পারবে, গিরিধারীর ভালো করে সেবা দিতে পারবে, গিরিধারীর বড় মন্দির হবে। এই ঝড় বৃষ্টি রোদের মধ্যে তোমাকে আর ভিক্ষা করতে হবে না, সারা জীবন আরামে আয়েশে কেটে যাবে। কিন্তু বাবু, তোমার আর কোনো কিন্তু আমি শুনতে চাই না। আমি জমিদার, তোমায় দিচ্ছি, তুমি নাও, ভালোবেসে দিলাম, নাও। জোর করে লালাবাবু কোনো কথা না শুনে ওই অর্থের বোঝাটা ভিখারির মাথায় তুলে দিয়েছে। যেই না মাথায় তুলে দিল, অগত্যা কিছু করার নেই, প্রণাম করে লালাবাবুর কাছ থেকে বিদায় নিয়ে ভিখারি চলে যাচ্ছে। লালাবাবু দরজায় দাঁড়িয়ে দেখছে ভিখারি চলে যাচ্ছে। ভিখারি বেশ কিছুটা দূর এসে এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ কোথাও নেই। এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে মাথা থেকে অর্থের বোঝাটা নামিয়ে পাশে জলাশয়ে সজোরে নিক্ষেপ করেছে। আর যেই না নিক্ষেপ করে দিয়েছে, পেছন থেকে লালাবাবু চিৎকার করে বলে উঠলো, ভিখারি! বলে বলে কি করি রে ভিখারি, কি করি ও ভিখারি। এত বড় স্পর্ধা তোমার! আমি তোমাকে ভালোবেসে এত সম্পদ দিলাম আর তুমি সেটা জলের মধ্যে ফেলে দিলে। ভিখারি, ওই পোটলার মধ্যে যে সম্পদ ছিল না, তুমি সারা জীবন ভিক্ষা করে একত্রিত করতে পারবে না। জানো টাকা রোজগার করতে কত কষ্ট করতে হয়? সেই পিতা তারই পুত্র, তাই তো? সেই বাবু, অনেক প্রশ্ন, আমার কিন্তু বেশি প্রশ্ন নেই, আপনার অনেক প্রশ্ন আছে। আমার একটাই প্রশ্ন, আমি কি নিতে চেয়েছিলাম? কি নিতে চেয়েছিল? আমি তো নিতেও চাইনি, আমি ফেলতে চাইনি, বিশ্বাস করো, আমি নিতেও চাইনি। আমি নিতে চাইনি, আপনি আমাকে জোর করে বাধ্য করেছেন অর্থটা নিতে, তেমন আমি ফেলতেও চাইনি। আমার গিরিধারী আমাকে জোর করে বাধ্য করেছে অর্থটা ফেলে দিতে। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ গো বাবু, যখন আমি ওই অর্থের বোঝাটা মাথায় নিয়ে চলে যাচ্ছিলাম, ওই পাশ থেকে আমার গিরিধারী আমাকে ডেকে বলল, ফেলে দিলে, ফেলে দিলে। গিরিধারী তোমাকে ফেলে দিতে বললো কেন? কেন জানো বাবু? হয়তো তোমার অর্থ নিলে আমি জমিদার হব, হয়তো তুমি তোমার অর্থ নিলে আমার গিরিধারীর বড় মন্দির হবে, আমার বড় বাড়ি হবে, ভালো সেবা দিতে পারবো গিরিধারীকে, আমি অস্বীকার করছি। কিন্তু বাবু, সবার ঘরে বড় মন্দির থাকলে সেই সব বড় মন্দিরে তো আমার গিরিধারী।
মন্দির সবার ঘরে রাখতে পারে, বড় বড় মন্দির হতে পারে, কিন্তু বড় মন্দির হলে যে তাতে গিরিধারী থাকবে এমনটা তো না। টাকা থাকলে বড় মন্দির করা যায়, টাকা থাকলেই তো আমার গিরিধারীকে রাখা যায়। তোমার বড় জমিদারি বাড়ি আছে, বড় মন্দির আছে, ভগবান তোমার জন্য অপেক্ষা করে বাবু, করে না? না, আমার জন্য করে। আমি এক মুষ্টি ভিক্ষা নিয়ে বাড়ি ফিরব, আমার গিরিধারী দরজায় দাঁড়িয়ে থাকে, এক মুষ্টি ভিক্ষা আসে। আমি তো রাজভোগ নিয়ে যেতে পারি না, তাহলে কেন আমার গিরিধারী বসে থাকে আমার ঘরে? বৃষ্টি হলে পাতার ছাওয়া ঘরে ভেজে, তারপরেও আমার ঘরে থাকে। আমি ভালো সেবা দিতে পারি না, তারপরেও আমার ঘরে থাকে। আমার ভালো মন্দির নেই, তারপরেও আমার ঘরে থাকে। শোনো বাবু, জগতের ঈশ্বর, 14 ভুবনের মালিক, ত্রিলোক অধিপতি যদি বৃষ্টিতে ভিজে এক মুষ্টি অন্নে থাকতে পারে, আমার কিসের অহংকার যে আমি থাকতে পারবো না? বাবু, ভগবান অহংকারের ঘরে থাকে না। যার ঘরে বিপুল অর্থ তার ঘরে তো অহংকার থাকে, যার ঘরে অহংকার থাকে তার ঘরে। আমার অনেক মায়েরা আছে যাদের ঘরে ভগবানকে বসতে দেওয়ার জায়গা নেই, ভগবানকে ঠিক মতো সেবা দিতে পারো না। আছে না অনেকে, সবার ঘরে বড় বড় মন্দির আছে, তারা মনে মনে ভাবে ওদের বড় বাড়ি, ওদের বড় মন্দির, ভগবান ওদের ঘরে সেবা নেই, আমার তো ভাঙা ঘর, আমার ঘরে আসবে কেন? আমার ঘরে আসবে, আমাকে কৃপা করবে কেন? আমার হাতের সেবা নেই। তারা কত সেবার আয়োজন করে। ভগবান একদিন নারদ মুনিকে নিয়ে ধরাধামে এসেছিল, কি করতে? নারদের অহংকার চূর্ণ করতে। নারদ বড় অহংকার, আমি বড় ভক্ত। নারদকে নিয়ে এসে ভগবান মায়া বলে নারদের ক্ষুধা এমন বাড়িয়ে দিয়েছে, নারদ আর সহ্য করতে পারছে। তবু খুব ক্ষুধা লেগেছে, তাও তুমি মরতে নিয়ে এসেছো, দাও। এখন ভগবান বলছে, দেখো আমি তো আর ভগবান নেই, আমি এখন ভিখারি সেজেছি, ব্রাহ্মণ সেজেছি, তাহলে আমি তো আর এনে দিতে পারবো না, তাহলে খেতে হলে ভিক্ষা করতে হবে। নারদ বলছে, তাহলে চলো ভিক্ষা করি, বড্ড ক্ষুধা লেগেছে, সহ্য করতে পারছি। একটা বড় বাড়ি দেখে বলছে, তাহলে ওই বাড়িতে ভিক্ষা করি, যেহেতু ওর অনেক আছে, তুমি যাকে অনেক দিয়েছো সে তোমাকে নিশ্চয়ই দেবে। আর যেই না ভিক্ষার ঝুলি পেতে দিল, কিছু ভিক্ষা দেবে মা, বড় বাড়ি থেকে শব্দ ভেসে এলো, এখন হবে না, যাও যাও, রোজ রোজ ভিক্ষা করতে চলে আসে, এখানে কোনো ভিক্ষা হবে না, ভগবানকে তাড়িয়ে। এই মায়েদেরকে বলি, মা দরজায় ভিখারি এলে কোনোদিন ফিরিয়ে দেবে না, যা সামর্থ্য দেবে কিন্তু কোনোদিন ফিরিয়ে দেবে না, বলা তো যায় না। ভগবান কার বেশ ধারণ করে কখন দরজায় এসেছিল। নারদ বলছে, নারদের তো ক্ষুধার জ্বালা না, আর দেখবেন খিদে পেলে একটু বেশি রাগ হয়, ক্রোধ হয়। এই যে প্রভু, তুমি যাকে এত দিয়েছো সে তোমাকে এতটুকু সেবা দিল না, তোমার রাগ হচ্ছে না? হচ্ছে। তুমি তাকে অভিশাপ দেবে না? দেব। তাহলে দাও, দাঁড়িয়ে আছো কেন? দাও আর দিয়ে চলো। ভগবানকে বলছে অভিশাপ দিয়ে যাও, দিল না তো তোমার। ভগবান বলছে, ওকে আমি অভিশাপ দিলাম, ওর যা আছে তা যেন আরো দ্বিগুণ হয়ে যায়। নেতাই একদম অভিশাপ দিল না, আশীর্বাদ দিল। আশীর্বাদ, তাই না? এটা ভগবানের কাছে অভিশাপ, আমাদের কাছে আশীর্বাদ হতে পারে। মাটির বাড়িতে আছো, চিন্তা করছো দোতলা কবে হবে, ওর 4 তলা হয়ে গেল। মনে রাখবে, যার যত তালা বাড়ে তার তত জ্বালা। ওই তালা বাড়ার যে কি জ্বালা বাড়া, যার বাড়ি সে জানে। তোমার প্রতি 5 সন্তান হয়, 5 সন্তান মায়েদের মানুষ করেছে, এখন তো একটা দুটো, আগেকার ছোট 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 সব 10টা 12টা, সবাইকে কোলে নিয়ে মা বসে থাকবে। তারপর মাঠে যেতে হবে, ঘরে আবার গাভী আছে, আবার 51বর্তী পরিবার, 12 জনের রান্না করতে হবে। হয়েছে তো ঠাকুমা, হয়েছে তো? তা 5টা ছেলেকে নিয়ে তুমি কি ওই 10টা ছেলেকে নিয়ে সারাদিন বসে থাকবে? না, কি নানান রকম খেলনা, খেল বসে বসে মাতিয়ে মাতিয়ে দিচ্ছে।
আর ওই খেলনা নিয়ে সেও খেলছে, খুব মেতে আছে, না না মাকে আর খুঁজছে না। এই খেলনা ফেলে দিয়ে যে মা বলে চিৎকার করে কাঁদবে, ওই 10 জনের মধ্যে মা কিন্তু ছুটে এসে তাকেই কোলে নেবে, তাই না? নিতে তো, যে কাঁদতো তাকে নিতে। এই জগতের টাকা পয়সা, গাড়ি বাড়ি, মোহ মায়া, এগুলো আমাদের খেলনা। ভগবান দেখছে খেলনা দিয়ে আমাদেরকে মাতিয়ে রেখেছে, কেউ যেন তাকে ডাকতে না পারে। আর আমরা অধম ভক্ত সেই খেলনা নিয়ে মেতে রয়েছি, আজ এখানে কাল সেখানে ভগবানের দেওয়া মোহ মায়ায় মেতে আছি, যে এই সমস্ত বিষয় বাসনাকে পরিত্যাগ করে অর্থ সম্পদ রূপী খেলনাকে ছেড়ে দিয়ে একবার বিশ্বপিতাকে হা গোবিন্দ বলে ডাকতে পারবে, আমার গোবিন্দ তাকে এসে তুলে নেবে রে। তাই গোবিন্দ বলে ডাকিতে, গোবিন্দ বলে ডাকিতে ও প্রভু, এটা আবার কেমন অভিশাপ হলো? আচ্ছা যা দিয়ে দিয়েছি, এবার তুমি চলো। এগিয়ে গেল, সামনে একটা পর্ণকুটির, ভগবান ডেকে বলছে নারদ, আগে গিয়েছি তোমার পছন্দের জায়গায়, এবার আমি এক জায়গায় বলছি চলো। কোথায়? নয় পর্ণকুটিরে। তোমার কি মাথা খারাপ হয়েছে প্রভু? যার এত বড় বাড়ি, যার আছে সে তোমাকে দিল না, যার কিছু নেই ভাঙা কুড়ে ঘর সে তোমাকে দেবে? আচ্ছা যেতে অসুবিধাটা কোথায়? আর যেই না সেই ঘরে গেল, কেউ আছো? এক বুড়িমা লাঠিতে ভর করে এসে দাঁড়িয়েছে। কে বাবা তোরা? একটু সেবা দেবে বুড়িমা, খুব খিদে পেয়েছে। ঘরে তো কিছু নেই রে। তুমিও তাড়িয়ে দেবে বুড়িমা এই দুপুর বেলা? না না না, তাড়িয়ে দেবো কেন? মা বলে ডেকেছিস, মাকে ছেলেকে ফেলে দেয়? আয় ঘরে বস। ঘরে বসতে দিয়ে সেবা দেওয়ার মতো কিছু নেই। ছিল ঘরে একটা কৃষ্ণবর্ণ গাভী, মানে কালো গাভী। বুড়িমার ওই একটা গাভী সম্বলে ছাড়া আর কিচ্ছু নেই। গাভীটাকে বুড়িমার নিজের সন্তানের মতো ভালোবাসে। গাভীর দুগ্ধ দহন করে নারদ মুনিকে আর গোবিন্দকে সেবা দিয়েছে। সেবা দিয়ে যেই না তৃপ্তি হয়েছে, নারদ মুনি বলছে বাবা বাঁচ না, বড্ড ক্ষুধা লেগেছে। আর ভগবান বলছে বড় তৃপ্তি পেলাম। কি রে, পেট ভরেছে? হ্যাঁ। আসি বুড়িমা, আয়। বিদায় দিয়েছে। বুড়িমার ঘর ছেড়ে যখন বেরোবে, নারদ মুনি বলছে অপার লীলা তোমার। যার আছে সে দেয় না, আর যার নেই সে দেওয়ার জন্য পাগল। ভগবান কি লীলা খেলেছে দুনিয়ায়! যাকে ধন দিয়েছে তাকে মন দিতে ভুলে গেছে, যাকে মন দিয়েছে তাকে ধন দিতেই ভুলে গেছে। কি অপার লীলা তোমার প্রভু। তা প্রভু, যে তোমাকে এত সুন্দর করে সেবা দিল, তাকে কি তুমি একটা আশীর্বাদ দেবে না? দেব তো, তা দিয়ে যাও, আশীর্বাদ করি। ওই বুড়িমার কালো গাভী হলো সর্বস্ব ধন। কালো গাভীকে বুড়িমা নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে। আমি বুড়িমার ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কালো গাভীটা ছটফট করতে করতে মারা যাবে। আর কালো গাভীটা ছটফট করতে মারা যাবে যখন, বুড়িমা সহ্য করতে না পেরে বুড়িমারও প্রাণ চলে যাবে রে। তাই হরি হরি বলো বলো, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা ও প্রভু, প্রভু এ কি বললে তুমি প্রভু? এ কি আশীর্বাদ দিলে? তো অভিশাপ। যে তোমাকে দিল তার তুমি এত বড় অবিচার করতে পারলে? নারদ কেঁদে উঠেছে। নারদ, বুড়িমা যেমন আমাকে ভালোবাসে, আমিও তো বুড়িমাকে ভালোবাসি। বুড়িমা কি বললো তুমি শুনতে পেলে না? কি বললো? বুড়িমা বলছে, আরে বাবা, মা বলে ডেকেছিস, কোনোদিন ভুলে যাবি না। কোন ভক্ত যদি আমাকে চোখের জলে ডেকে বলে প্রভু আমাকে ভুলে যেও না, আমি কি তাকে ভুলতে পারি? জানো নারদ, এই মায়ার বাঁধন থেকে মুক্ত না হলে সে আমার কাছে আসতে পারে না। আর ওই বুড়িমা ওই কালো গাভীর মায়ায় পড়ে আছে। কালো গাভীটা মারা গেলে মায়া মুক্ত হয়ে যাবে, প্রাণ যেই না চলে যাবে, আমি পুষ্পরস সাজিয়ে রেখেছি, তাকে আনতে আসো। আমার চরণে দাস করো। এই জীবনটা যার ব্যথা ভরা, তোমার কেমন লীলা। এই জীবনটা যার ব্যথা ভরা,
না বলো সুখ চাওয়া কি ভুল কেন বন্ধু ভালোবেসে ফোটালে যে ফুল কেন বন্ধু নিতাই গৌর কেন বন্ধু ভালোবেসে ফোটালে যে ফুল বিধি রে ও বিধি ও হে কৃপাময় যারা একবার আমাকে বলে আমাকে ভুলে যেও না, ও নারদ আমি যে বলে রেখেছি যে করি আমার আস্তার করি আমি সর্বনাশ, তথাপিও যদি না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসী। যে একবার আমার চরণকে আশ্রয় করে তাকে আমি কোনোদিন চরণ ছাড়া করি না। ভগবান শ্রী রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিল, হ্যাঁ বনবাসে গেল, লীলা দেখেন ভরত কি করলো গিয়ে, ভালো করেছিল, পাদুকা দুটো মাথায় করে নিয়ে চলে এলো, ভেবেছিল দাদা কি করে জঙ্গলে ঘুরে বেড়াবে, নিয়ে চলে এলো আর জঙ্গলে ঘুরতো, চরণে কাঁটা বিদ্ধ। একদিন প্রভু নিরজনে বসে বসে কাঁটার যন্ত্রণা সহ্য করতে না পেরে কাঁদছে ভগবান জঙ্গলে। সীতামা দেখতে পেয়ে বলছে, প্রভু তুমি কাঁদছো কেন? জানো কি আমার বড় কষ্ট হচ্ছে। কোথায় কষ্ট হচ্ছে? চরণে। দেখি দেখি কি হয়েছে। জানকী মা দেখলেন যে বনবাসে তো ঘুরে বেড়াতো, ফলমূল আনতে যেত, তো কাঁটাগুলো বিধে বিধে প্রভু চরণটা ক্ষত বিক্ষত। জানকী মা দেখে কেঁদে ফেলেছে, এত কষ্ট কোনোদিন বলোনি আমায়, এত আঘাত পেয়েছো কোনোদিন আমাকে বলোনি প্রভু তুমি। এসো এসো আমি তোমার চরণটাকে কণ্টক মুক্ত করে দিই, তাহলে আর ব্যথা করবে না। কি করছো তুমি? কি করছো তুমি? কেন তোমার কাঁটা ফুললে কি করো তোমরা? কাঁটা বার করে দিতে হবে, তাহলে তো কষ্ট হবে। প্রভু বললেন, জানকী যারা একবার আমার চরণকে আশ্রয় করে আমার যতই কষ্ট হোক তাকে আমি আর কোনোদিন চরণ ছাড়া করি না। ভেবে দেখো মা গোবিন্দ কত দয়া, আমার প্রভু শ্রী রামচন্দ্র কত দয়া। তার এত কষ্ট এত যন্ত্রণা, কাঁদছে, তবু বলছে কাঁটা আমার চরণ আশ্রয় করেছে, কি করে চরণ ছাড়া করবো? ভগবান যদি কাঁটাকে তার চরণে ঠাঁই দিতে পারে, আমরা কি তার চরণে পাবো না? গোবিন্দকে জানাই, হে গোবিন্দ আমি খারাপ, আমি অহংকারী, আমি জানি আমার মতো পাপী এ দুনিয়ায় আর কেউ নেই, আমি জানি আমার মতো পাপী এ জগতে আর কেউ নেই, কিন্তু আমি যেমনই হই না কেন আমি তো তোমারই। আমার সঙ্গে যা করার হয় তুমি করো, আমাকে দুঃখ দাও, কষ্ট দাও, আমার পরীক্ষা নাও, দরকার পড়লে আমাকে শুধরে নাও, কিন্তু তোমার চরণ ছাড়া। সবাই গোবিন্দকে জানাবে, গোবিন্দ আমি যদি কোনো অপরাধ করে থাকি তুমি ক্ষমা করে দিও, কিন্তু ওই চরণ ছাড়া আমার কোনো না, আমায় চরণ ছাড়া করো না হে তাই চরণ ছাড়া করো 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 না গো, আমায় চরণে ছাড়া করো আমায় চরণ ছাড়া
এই আমাদের প্রার্থনা। তাই লালা বাবুকে বলছে, শোনো জমিদার বাবু, আমি ভগবান যার ঘরে অহংকার থাকে তার ঘরে তো থাকে না। আমি ভিক্ষা করে খাই, ভগবান আমার জন্য অপেক্ষা করে। তোমার দাস দাসী আছে, পুত্র পরিবার পরিজন আছে, তোমার কিসের চিন্তা? কিন্তু আমার তো গিরিধারী ছাড়া কেউ নেই। তাই তোমার অর্থ নিয়ে যদি আমি তোমার মতো অহংকারী হয়ে যাই, গিরিধারী যদি আমাকে ছেড়ে চলে যায়, আমি কি একা বাঁচতে পারবো? না 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 না, আমি কোনো কারণেই গিরিধারীকে হারাতে পারবো না। তাই আমি তোমার অর্থটা নিতে পারলাম না। জানো, আমি যখন অর্থটা নিয়ে যাচ্ছিলাম, আমার গিরিধারী আমাকে বলল, আয় ভিখারি, আয় রে ফিরে, তুই ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি, ফিরে আয়, ফিরে আয়, ভুলে যাস না। তুই আয় রে ফিরে, তুই ভুলে যাস না ওই মায়া ভরে। তোর গোবিন্দ সেবা বেলা বই না, গোবিন্দ সেবা, গোবিন্দ সেবা বেলা বই না, গোবিন্দ সেবা বেলা বই না, গোবিন্দ সেবা বেলা বই না। ও বাবু, আমার যে বেলা বইয়ে যায়, আমাকে এক মুষ্টি ভিক্ষা করে ফিরতে হবে। আসি। ভিখারি চলে গেল, আমার লালা বাবু দাঁড়িয়ে রইলেন সেইখানে। চিন্তা করে বলছে, কি হলো? ভিখারি কি বলে গেল? ভিখারি বলে গেল, যার করে অহংকার থাকে তার করে ভগবান থাকে না। আমার তো অহংকার আছে, তাহলে আমার এত বড় জমিদারিতে ভগবান নেই। আর সেই ভিখারি কি বলেছিল, ভগবানের কৃপা না হলে জীবন বৃথা। তাহলে ভগবান যদি আমার প্রতি কৃপা না করে, আমার জীবনটা বৃথা, আমার জীবনটা বৃথা। এই আমার জীবনটা বৃথা, এটা ভেবেই লালাবাবু কেঁদে ফেলেছে। চিন্তায় মগ্ন হয়ে গেল, এই চিন্তা, আমার জীবনটা বৃথা, আমার জীবনটা বৃথা, আমার জীবনটা বৃথা। এই ভাবতে ভাবতে লালাবাবুর জমিদারি এখন আর ভালো করে সামলাতে পারছে না। তো একই মন খারাপ। কিছুদিনের মধ্যে আরো একটি দুর্ঘটনা। কি না, লালাবাবুর নামে হাইকোর্টে মামলা হয়ে গেছে। সে কি, আমার নামে কে করলো মামলা? না, লালাবাবুর অন্তরঙ্গ বন্ধু, যাকে লালাবাবু নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসতেন, একসঙ্গে জমিদারি বিদ্যা শেখা, একসঙ্গে বাণিজ্য বিদ্যা শেখা, লেখাপড়া শেখা, বড় হয়ে ওঠা, তার নাম হলো জগৎ শেঠ। সেই জমিদার জগৎ শেঠ একটা সামান্য জমির জন্য লালাবাবুর নামে হাইকোর্টে মামলা করে দিয়েছে। এখন বাবা, কারো নামে মামলা হলে কি ভালো লাগে? মন আরো খারাপ হয়ে গেল। এরই নাম হলো বিষয় বিষ। এক বালতি জলে যদি এক ফোঁটা কেরোসিন তেল দেওয়া যায়, ওটা আর খাওয়া যাবে? জল তো অনেক, এক ফোঁটা তো পড়েছে, কি এসে যায় যাতে? আর নেবে? ভালো লাগে, ফেলে দেবে না? তদ্রূপ অনেক ভালোবাসা, অনেক সম্পর্ক, অনেক স্নেহ, অনেক মায়া, অনেক মমতা, এক ফোঁটাও যদি বিষয় বিষ প্রবেশ করে, পুরো সম্পর্কটা নষ্ট হয়ে যায়। তাই মামলার তারিখ পড়েছে, কিচ্ছু করার নেই মা। মামলার তারিখ পড়েছে মানে যেতে তোমাকে হবে। তাই আজকে প্রভাতকালে লালাবাবু যেতে ইচ্ছে নেই, মন খারাপ, আর মাথার মধ্যে ওই জীবন বৃথা ঢুকে বসে আছে। তিনি চলে যাচ্ছেন হাইকোর্টে মামলায়। ফিরতে হয়ে গেল প্রায় সন্ধ্যা। আর সন্ধ্যা বেলায় লালাবাবুর বাড়িতে 7 বছরের একটা মেয়ে, মেয়েটার নাম সুমতি। মেয়েটা হচ্ছে দাসী, কাজের মেয়ে। সন্ধ্যাবেলায় সুমতির কাজ হলো বিছানাটা পরিষ্কার করে দেয়া। লালাবাবু যে পালঙ্কটায় শয়ন করতেন, পালঙ্কটা হলো, তোমাদের বাড়িতে খাট আছে তো, কিসের? কাঠের। আর লালাবাবু পালঙ্কে শয়ন করতেন, পালঙ্কটা সোনা, সোনার পালঙ্কে শয়ন করতেন। সোনার পালঙ্কের উপর নরম বিছানাটা যিনি করে দিতেন, সে হচ্ছে এই মেয়েটা সুমতি। প্রতিদিন সন্ধ্যাবেলা করে দিত, এটা তার কাজ। দাসী তো, যার যেটা কাজ, কেউ পাহারা দেয়, কেউ বাসন মাজে, কেউ রান্না করে। তো সুমতির কাজ বিছানাটা পরিষ্কার করে দেওয়া, ঘরটা পরিষ্কার করে দেওয়া, লালাবাবু এসে শয়ন করবে। তো আজকে সন্ধ্যাবেলা তাই করছে। হ্যাঁ গো ও মায়েরা, তোমাদের সন্ধ্যাবেলার কাজ কি? ওই তো সিরিয়াল দেখা। আমার কি কাজ গো? সন্ধ্যা দেওয়া। আর বাড়িতে কি হয়? কাজ তো সন্ধ্যা দেওয়া, কিন্তু হয় কি?
ওই সিরিয়াল চলছে, সিরিয়ালের সব সিরিয়াস অবস্থা। সবার কাছে আমি করজোরে অনুরোধ করে যাই, মা সারা দিন দেখো, সারা রাত দেখো, কিন্তু সন্ধ্যার সময়টা দেখো না। ওই সময়টা আমার গোবিন্দের সময়, ওই সময়টা অন্তত আমার গোবিন্দকে দিও। তাই তো কি করতে হয়? তুলসী তলায় প্রদীপ দিতে হয়, গোবিন্দের আরতি করতে হয়, গোবিন্দকে সেবা দিতে হয়, গোবিন্দের যত্ন নিতে হয়, সেবা করতে হয়। আর ভগবানের সেবা বলতে কলিযুগে হচ্ছে নাম, তাই বলা হয় সন্ধ্যাবেলায় নাম করো। তাই তো এই যে তোমাদের ছেলেরা ফেরে না, স্কুলে যাক, টিউশন যাক, ফিরে এলে মায়েরা কি করে? হ্যাঁ, এই খেতে দিই, এই তাড়াতাড়ি খেতে দে, হাত মুখটা ধুয়ে নে, হ্যাঁ আবার যেতে বেরোবে। আবার বাবারা দেখবেন অফিস থেকে ফিরলে মায়েরা কি করো? অফিসের ব্যাগটা ধরে নাও, এক কাপ চা করে দিচ্ছি, তুমি করে না দাও তাহলে রেগে যায়। রাগ করে না? করে না? ছেলেও রাগ করে, স্বামীও রাগ করে, আর এই নিয়েই ঘরে অশান্তি। মায়েরা সিরিয়াল দেখবে, বাবা অফিস থেকে ফিরে এক কাপ চা চাইলে দাঁড়াও তো বিজ্ঞাপন দিয়ে দিচ্ছে, এই নিয়ে গন্ডগোল, তার তিনি রেগে যান। তাহলে ভেবে দেখো, বিশ্বপিতা যখন তোমার ঘরে ফেরে, তুমি যদি তার কাছে গিয়ে একটু সেবা না করো, সে রাগ করবে না? রুষ্ট হবে না? রুষ্ট হয়। সন্ধ্যাবেলায় কেন সন্ধ্যা দিতে হয় না? ওই দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ গরু চড়িয়ে গধূলি বেলায় বাড়ি ফিরে আসতে, এবার গধূলি বেলায় গোচারণ শেষ হতো, ফিরে আসতে আসতে হালকা সন্ধ্যা হয়ে যেত। অনেকে সন্ধ্যাতে একদম অন্ধকার হয়ে গেলে একদম দেবে না, ওই সময় একটু আগে বেলা থাকতে থাকতে দেবে, মনে থাকবে। ওই সময় ভগবান ফিরলে মা যশোমতী গোবিন্দের সেবা দিত, গোবিন্দের সেবা করতো, যেহেতু নিজের সন্তান গোপাল, তাই সবাই গোপালকে তো ভারী সুন্দর দেখতে, তাই তো ও মা কৃষ্ণকে সুন্দর দেখতে তো কি? হ্যাঁ কি না বলো? সুন্দর দেখতে। রংটা কিরকম? কালো, তাও বলছো সুন্দর দেখতে? কালো ভালো? কৃষ্ণ কালো সুন্দর দেখতে? এত কালো তাও সুন্দর দেখতে? কালো ভালো? ও মায়েরা বলি কালো ভালো? ভালো বলছো? তাহলে বিয়ের সময় কেন বলেছিলে ছেলেটা কালো চলবে না, অন্যটা দেখো? এ বাবা কি কালো! হরি বল হরি বল। ওই সবাই না এখন তালে তাল দিয়ে দেবে আর মনে মনে অন্য কিছু পুষে রাখে। হরি বল হরি বল। এখন রাধারা নিজের মা, তোমরা কৃষ্ণকে কালো বলো, তার কি ভালো লাগে? কৃষ্ণ কি কালো? কালো না? রাধারানী বলতো, এই বধু তুমি কালো, বধু তুমি কালো। আরে আমি কালো নই। আরে কোথায় কালো নয়? এই আই ছুটে আই ছুটে, এই ললিতা ছুটে আই ছুটে। কত সুন্দর দৃশ্য দেখো। রাধারানী বলছে তুমি কালো, তুমি কালো। এবার গোবিন্দের খারাপ লাগছে, ছুটে গিয়ে রাধারানী গোবিন্দের পাশে দাঁড়িয়ে পড়েছে। এই ললিতা ছুটে আই ছুটে আই, বলতো কে কালো? হ্যাঁ গো কে কালো? বলছে বধু কালো, বধু কালো। দেখেছো সবাই বলছে তুমি কালো, আমার না হয় চোখ ভালো নয়। বলি জগতে কি সবার চোখ খারাপ? সবাই যখন বলছে তুমি কালো, তার মানে তুমি কালো। এই যে রাধে, মোটেই আমাকে তুমি কালো বলো না। আমি কালো নয়, আমি ভারী সুন্দর দেখতে। আরে কোথায় সুন্দর দেখতে, তুমি তো কালো। আরে শুনবে তো, কৃষ্ণ বলছে কেন কালো হয়েছি জানো? আমি খুব সুন্দর দেখতে, আমি কালো হয়েছি এই ব্রজবাসীদের দোষে আর আমার মায়ের দোষ। তাই তো ব্রজবাসীরা কি করেছে তাকে? আমি যখন জন্ম নিলাম, গোবিন্দ রাধারানীকে বোঝাচ্ছে, আমি যখন জন্ম নিলাম রাধে, কি সুন্দর আমাকে দেখতে ছিল জানো? ওই কে একজন গিয়ে বললো, মা যশোদে তোর ছেলেটা কি সুন্দর দেখতে। এখন মায়েরা তোমাদের ছেলেকে সুন্দর বললে তোমরা কি করো? করণীয়টা কি করো, মানে কাজটা কি করো? বড় করে কপালে একটা কালো টিপ দিয়ে দিল আমার মা, তা হয়েছে হয়েছে ভালো হয়েছে। তারপরে একজন এসে বললো, নন্দরানী তোমার ছেলের গাল দুটো ভারী সুন্দর, দেখি দেখি দেখি, বলো এবার কি হবে? মা ছুটে এসে ওই নজর লেগে যাবে ভয়ে বলে দুটো গালে কালি দিয়ে। তারপরে কি একজন এসে বললো, নাকটা কি সুন্দর, বলো ভালো কাজ করেছে। আবার কেউ এসে কোলে নিয়ে হাতটা ধরে বলছে, ও মা হাত দুটো কি সুন্দর রে যশোদে। ব্যাস, এই করতে করতে সর্বাঙ্গে আমার টিপ দিতে দিতে সর্বাঙ্গ পুরো কালো হয়ে গেছে। তাহলে আমি কি নিজে কালো হয়েছি? ওই ব্রজবাসীর দোষে আর আমার মায়ের দোষে হয়েছি আমি কালো। রাধারানী সব শুনে বলছে, কাকে বোঝাচ্ছ তুমি? বলি হারি, তোমার থেকে কি আমাকে বেশি সুন্দর দেখতে নয়? কই আমার তো সর্বাঙ্গ মা টিপ পরিয়েও কালো হলো না, তো তুমিই কালো হয়ে গেলে। জগতে সবার মা সবাইকে কাজল পরায়, আর তোমার মা কি কাজল পরালো বলি হারি? রং আর উঠলোই না। কি কালি দিয়েছিল? নন্দরানীকে গিয়ে জিজ্ঞেস করবো যে কৃষ্ণকে তুমি কি কালি দিয়ে টিপটা পরালে যে কালো আর উঠলো? নিজে কালো আর অন্যকে দোষ দিচ্ছে। এইবার গোবিন্দের মন খারাপ হয়ে গেল। এত গল্প শোনালাম তারপর ভুললো না, সেই কালো বলছে। বলি এই যে রাধে শোনো, মোটেই আমাকে কালো বলো না, আমার মন খারাপ লাগে।
কালো কালো বলিস নে গো ও গো রাজার ঝি কালো কালো বলো না গো ও গো রাজার ঝি কালো কালো বলো না গো ও গো রাজার ঝি কালো কালো বলো না গো ও গো রাজার ঝি বলিহারি কেউ লম্বা কেউ বেটে কেউ কালো কেউ ফর্সা কার মাথায় বেশি চুল কার মাথায় কম চুল তা বলিহারি থেকে আমরা ঠিক করেছি কে করেছে বিধাতা করেছে কালো আমার বিধাতা করেছে কালো বিধাতা করেছে কালো বিধাতা করেছে কালো আমি করব কি কালো কালো বলো না গো ও গো রাজা হৃদয় হরি 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 বলো না গো ও গো রাজা কালো কালো বলো না গো ও গো রাজা হরি বল তাই মা এই সময় আমার গোবিন্দকে দিতে হয় আর এটা কি মাস চলছে গো আবার বলে কার্তিক মাস ঠিক করে বলো তোমরা অন্তত বলো না কার্তিক মাস দামোদর মাস আজকে মনে হয় অনেকে শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ যারা একাদশী থেকে করেছিল তাই তো আজকে তাদের সমাপ্তি আবার একটা বছরের অপেক্ষা গো এই দিনগুলো ফিরে পেতে এত মহৎ দিন গোবিন্দের এত সেবা এত আনন্দ চারিদিকে এত দীপদান আলোয় আলোকিত চারিদিক আর এইটার জন্য এখনো আবার এক বছরের অপেক্ষা যারা কার্তিক মাস ধরে করেছে তাদের এখনো সময় আছে তা চলুন সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দিতে হয় কার্তিক দাম বন্ধন লীলা দাম মানে দড়ি উদর মানে পেট তাই তো দামোদর মা যশোমতী আমার শ্রীকৃষ্ণকে আজকে এই মাসে ওই পেটেতে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল দুষ্টুমির জন্য কিন্তু বাঁধতে গিয়ে দুটো আঙুল কম পড়েছিল মা অনেক দড়ি দিয়েও বাঁধতে পারেননি মায়ের দুটো অহংকার একটা গোপাল আমার ছেলে দ্বিতীয় আমার মতো করে গোপালকেও ভালোবাসতে পারে না এই দুটো অহংকার যতক্ষণ না মা পরিত্যাগ করলেন ততক্ষণ ভগবান বাধা করলেন না ভগবান আশীর্বাদ করলেন এই মাসে যে অহংকার পরিত্যাগ করে আমাকে নয়ন জল দিয়ে বাঁধবে তার ঘরে আমি বাধা থেকে যাব এই মাসে আমাকে যে যেমন ভাবে ডাকবে আমি তার ঘরে তেমন ভাবে চলে যাব তাই মায়েরা এই মাসে তুমি যা করবে গোবিন্দ তার শতাধিক ফল তোমাকে ঘুরিয়ে দেবে আসুন সন্ধ্যার সময় আজকে সুমতি সন্ধ্যার ভগবানের নাম গাইতে গাইতে কর্ম করছে আমরাও সবাই মিলে একটু আবার তো একটা বছরের অপেক্ষা মায়ের একটু সবাই মিলে ঘুমটা দিয়ে দাও দেখি সুন্দর করে সবাই মিলে একটু দামোদরকে ডাকবো হ্যাঁ ও মা কি সুন্দর লাগছে গো মুখগুলো দিয়েছো দাও 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 ওই পেছন দিকে সবাই দিয়েছো বাহ সুন্দর হয়েছে এবার মায়েরা চলো সবাই মিলে একসঙ্গে আমরা দামোদর ভজন একটু গাইব রাধা দামোদর দয়া করো হে 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 রাধা বলি পেছন দিকে কি লোডশেডিং হয়ে গেছে সব আওয়াজ কই দেখি হাতগুলো বড় বড় করে তোলো হাঁকি বাজাচ্ছে অনেকে হাত তোলে না এবার আমার সঙ্গে গাও রাধা দামোদর দয়া করো হে রাধা দাম আমায় দয়া করো দয়া করো দয়া করো হে আরো জোরে দয়া করো দয়া করো দয়া করো হে রাধা দামোদর দয়া করো হে দামোদর দয়া করো হে রাধা দামোদর দয়া করো হে তুমি মা যশোদার নয়ন মণি দামোদর হে যশোদার নয়ন মণি দামোদর হে তুমি নন্দ বাবার হৃদয় মণি দামোদর হে রাধা দামোদর দয়া করো হে রাধা দামোদর দয়া করো হে তুমি মায়ের হাতে বন্ধন হও দামোদর হে তুমি মায়ের হাতে বন্ধন হও দামোদর হে তুমি মায়ের ভয়ে পলান করো দামোদর হে তুমি মায়ের ভয়ে পালন করো দামোদর হে রাধা দামোদর দয়া করো হে দামোদর দয়া করো হে তুমি যমুনার জল ভঞ্জন করো দামোদর হে
নলকূপের মুক্তিদাতা দামোদর হে, তুমি মণিগ্রীবের উদ্ধার কর্তা দামোদর হে, রাধা তুমি উদুষ্কলে বন্ধন হও দামোদর হে, তুমি নয়ন জলে বন্ধন হও দামোদর হে, রাধা তুমি কলির জীবের কল্যাণ কর্তা দামোদর হে, তুমি জগৎ জীবের পরিত্রাতা দামোদর হে, ও মায়েরা বলি সব পাপ করো না করো না, পাপ করো। বাবা এমন ভাবে জিজ্ঞেস করি যেন সরকারি চাকরি করো, যেভাবে ভাবছে জিজ্ঞেস করেছি পাপ করো কিনা, সে কি চিন্তা। বলি পাপ করো, কম কম করো না বেশি বেশি করো। গর্ব করে বলছে বেশি বেশি, কি ভালো কাজ করেছে। তা বলি হারি এবছর কি ইচ্ছে আছে, বাড়াবে না কমাবে? কমাবে কেন? ঠাকুরের কাছে কি বলো মাইনে বাড়াও, ঘরের তালা বাড়াও। তা বলি হারি পাপ বাড়াবে না, এটা কেন কমবে? কমানোর ইচ্ছে আছে, সত্যি সত্যি আছে। তা এই মাসে চাইলে কমে যাবে, তাকে জানাতে হবে। কে কে কমাতে চাও একটু হাত তোলো দেখি। এখন দেখো যার যতটা কমানোর ইচ্ছে আছে সে ততটা হাত তুলবে, মানে কেউ কম কমাবে এরকম তুলবে, কেউ আরেকটু কম আরেকটু তুলবে। এবার যার পুরো কমানোর ইচ্ছে আছে পুরো পুরো হাত তুলবে, দেখি পুরো পুরো কে কমাবে। বাবা এদিকে এদিকে, এবার চিৎকার করে বলো দেখি আমার সঙ্গে, আমার পাপ তাপ হরণ করো দামোদর হে, 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 আমায় শ্রদ্ধা ভক্তি প্রদান করো দামোদর হে, বাহ, আমায় শ্রদ্ধা ভক্তি প্রদান করো দামোদর হে, রাধা দামোদর দয়া করো। উলু ধ্বনি হরে হরে বলিয়ে দামোদর মাস কি, দামোদর ভগবান কি, মা যশোমতী কি, বৃন্দাবন ধামে কি। ও মাইরা তাহলে এটা হচ্ছে সন্ধ্যাবেলার কাজ। হরি বল হরি বল। এখন সুমতি কি করছে? আরে সুমতি কি করছে? হ্যাঁ পালঙ্কের উপর ওই নরম বিছানাটা করে দিতে দিতে হঠাৎ একটা কথা বলবো, বলবো কিছু মনে করবে না তো, আবার বকবে না তো আমাকে? অমাইরা একটা কথা বলবো, বকবে না তো? কাউকে বলে দেবে না তো? বলে দেবে না তো? ও বাবারা তোমরা একটু সাক্ষী রেখে আমায় বলো তো, মায়েদেরকে বলছি কাউকে বলে দেবে না, মায়েরা না বলছে, বিশ্বাস করব? বাবারা বলছে মোটেই বিশ্বাস করো না, তার মানে বুঝে নাও বাবারা তোমাকে কতটা, আমাকে বারণ করে দিচ্ছে বিশ্বাস করো না। তাই যাক মায়েরা কাউকে বলো না। আমি একটা কথা বলি, এই যে সোনার পালঙ্কটা দেখতে পাচ্ছ, এই সোনার পালঙ্কের ওপর নরম বিছানাটা প্রতিদিন আমি করে দিই, কিন্তু কোনোদিন আমার ভাগ্যেই হয়। আজকে তো বাবু বাড়িতে নেই, আর প্রহরীরা আশেপাশে নেই, বাবুর সঙ্গে সব গিয়েছে। বাবু যখন এতক্ষণ আসেনি, আর মনে হয় আসতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, একটু যদি ওই পালঙ্কটায় শয়ন করতে পারে। কেউ এখন তোমরা কাউকে বলবে না তো? বলো না যেন কাউকে। হ্যাঁ সুমতি ছোট্ট মেয়ে তো, 7 বছর বয়স, আর ওই সোনার পালঙ্কের উপর নরম বিছানায় শয়ন করেছে। ও মা কি আরাম গো! আর ও মা সারাদিন পরিশ্রম করার পর যে সন্ধ্যেবেলা যদি একটু নরম বিছানার বালিশ হয় কেমন লাগে গো? তোমাদের চিন্তা ভাবনা অনেক ধীর, তাই তোমরা বলো না, মানে বাবারা একটু ধীরে চলে।
আমি জিজ্ঞেস করছি কেমন লাগবে, বাবারা বলছে আরাম লাগবে, এইটুকু অবধি। মায়েরা আর এক দিক এগিয়ে গেছে, বলে ঘুম ধরে। তাই বাবাদেরকে বলি তোমরা ধীরে ধীরে বাবু, আর মেয়েরা খুব দ্রুত ভাবে, মানে আজকে তোমার কর্মে 3 দিন পর কি ফল হবে ভবিষ্যৎবাণী করে নি, তাই না? তাহলে মায়েরা কি হবে, ঘুম হয়ে যাবে। আর তোমাদের কথা মতোই ওই যে ভবিষ্যৎবাণী করলে আর বিফল যাবে, এতজন মিলে ভবিষ্যৎবাণী করেছে, মেয়েটা ঘুমিয়ে পড়েছে। আর বাবা ভগবানের কেমন লীলা, যেই না মেয়েটা ঘুমিয়েছে লালা বাবু এসে হাসে। এদিকে সারাদিন মামলায় যাতায়াত করতে হয়েছে, শরীরটা ভালো নেই, কোথাও গেলে শরীর ভালো লাগে, মন ভালো নেই, বন্ধুর সঙ্গে মামলা, আর মাথার মধ্যে বসে আছে আমার জীবন বৃথা। মন শরীর মাথা কোনোটাই আর ভালো নেই, তাই তিনি চাইছেন একটু বিশ্রাম নিতে। আর ফিরে এসে বিশ্রাম নেওয়ার জন্য নিজ কক্ষে প্রবেশ করে দেখছে নোংরা পোশাক পরে, দাসী তো, নোংরা পোশাক পরে তার ঘরের কাজের মেয়েটা তার সোনার পালঙ্কের ওপর ঘুমোচ্ছে। দেখা মাত্র নিজেকে আর নিয়ন্ত্রণ করতে না পেরে ক্রোধান্বিত হয়ে বলে উঠলেন, সুমতি, এত বড় স্পর্ধা তো, সামান্য একজন দাসী হয়ে তুই মালিকের বিছানায় ঘুমোচ্ছিস? প্রহরী, প্রহরী, কে কোথায় আছিস, ছুটে আয়, এই মেয়েটাকে ধরে নিয়ে যা, আমার দু চোখের সামনে থেকে এই মেয়েটাকে ধরে নিয়ে গিয়ে 30 ঘা বেত্রাঘাত কর, ওকে বুঝিয়ে দে মালিকের বিছানায় ঘুমোলে তার কি সাজা হতে পারে। প্রহরীরা ছুটে আসছে, মেয়েটার ঘুম ভেঙেছে, ভয়ে থরথর করে কাঁপছে মেয়েটা, বিছানা থেকে নেমে পড়লেন। আর নেমে মেয়েটা ভয়ে কাঁপছে, আর কাঁপতে কাঁপতে একবার হাসছে একবার কাঁদছে। তুই অপরাধ করলি, আমি তোকে সাজা দিলাম, তারপর তুই আমার দিকে তাকিয়ে একবার হাসছিস একবার কাঁদছিস, আমার সঙ্গে রসিকতা হচ্ছে, আমাকে উপহাস করছিস তুই, আমার সঙ্গে মজা করছিস তুই? না বাবু, আমি তোমায় উপহাস করছি না, আমি মজা করছি না, আমি রসিকতা করছি না। তাহলে তুই হাসলি কেন? বাবু, তুমি যা কর্ম করবে তোমাকে তার ফল পেতেই হবে। খারাপ কর্ম করে কখনো ভালো ফল পাওয়া যায় না। টক তেঁতুলের গাছ লাগালে তেঁতুলি ফল হবে, মিষ্টি আম তুমি পাবে। তাই কর্ম করার আগে দুবার ভাববে। তাই আমি সামান্য দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমিয়ে অপরাধ করে ফেলেছি, সত্যি এটা আমার অপরাধ, কিন্তু তার জন্য 30 ঘা বেত্রাঘাত। একটা ছোট্ট মেয়েকে 30 ঘা বেত্রাঘাত করা হয়, এটা সে বাঁচবে না। না না, আমি তোমাকে ভুল প্রমাণ করতে চাইছি না বাবু, আমি শুধু বলতে চাইছি যোগ্য অপরাধের যোগ্য সাজা হয়েছে, তাই আমি হেসেছি। নিজের বিচারের যে অনুতাপ তা লালাবাবুর অন্তরে অনুভব, তিনি চুপ করে গেলেন। এতটুকু মেয়ে কথাটা বলল, বেশ 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 ঠিক আছে, তুই না হয় তাই হাসলি, তুই কাঁদলি কেন? হাসির কারণ তো বুঝলাম, কাঁদলি কেন ওটা বাবু বলতে পারবো না। বলতে পারবো না মানে তুই হাসলি কেন বলতে পারবি, কাঁদলি কেন বলতে পারবি না? বল বল বল, তুই কাঁদলি কেন? বল বল ও সুমতি, কাঁদলি কেন? বল বল ও সুমতি, কাঁদলি কেন? বল বল ও সুমতি, কাঁদলি কেন? বল বল তুই কাঁদলি কেন? না বাবা বলতে তোকে আজকে হবে, বল তুই কাঁদলি কেন? আমি কাঁদলাম কেন বললে তুমি কাঁদবে না তো? আমি কেন কষ্ট পেয়েছি শুনলে তুমি কষ্ট পাবে না তো? না না, আমি কাঁদবো না, কষ্ট হবে না, বল কেন কাঁদবি? বাবু, তুমি তো আমার মালিক, তুমি কি জগতের সবার মালিক? এখন সবার মালিক, সবার মালিক কে? গোবিন্দ উপরে বসে আছে। না 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 না, আমি সবার মালিক নই, আমি সবার মালিক নই, সবার মালিক গোবিন্দ পরম দয়াময় উপরে বসে আছেন। ও তাহলে তিনি তোমারও মালিক বাবু? হ্যাঁ, তিনি আমারও মালিক। তাহলে বাবু তুমি আমার মালিক, তিনি তোমার মালিক, তোমারও মালিক। তাহলে আচ্ছা, একটা কথা ভেবে দেখো বাবু, এই সোনার পালঙ্কে আমি 10 মিনিট ঘুমানোর কারণে যে অপরাধ করেছি, সেই জন্য তুমি আমাকে 30 ঘা বেত্রাঘাতের সাজা দিলে, তাই তো? 10 মিনিটের জন্য 30 ঘা বেত্রাঘাতের সাজা তুমি আমাকে মালিক হয়ে দিয়েছো। তোমারও মালিক আছে বাবু, তুমি তোমার 50 বছর বয়সে সারা জীবনটাই সোনার পালঙ্কে ঘুমিয়ে কাটালে। হিসেব করে দেখো বাবু, তোমার মালিক তোমার জন্য কত ঘা বেত্রাঘাত সাজিয়েছে, ভেবেই আমি কেঁদে ফেলেছি। তাই গৌর হরি হরি। থরথর করে কেঁপে উঠল লালাবাবুর দেহ,
বসে পড়লেন মাটিতে, দুটো চোখে এলো জল। সুমতিকে জড়িয়ে ধরে বলল, ওরে সুমতি, এতদিন পর তুই আমার চেতনা ফিরিয়ে দিলি রে মা, এতদিন পর তুই আমার চেতনা ফিরিয়ে দিয়েছিস। ওরে সুমতি, আজ থেকে আর তোকে দাসী নয়, আমি নিজের মেয়ে রূপে স্বীকার করলাম। হ্যাঁ রে, আমি তোর বাবা আর তুই আমার মেয়ে। বল, আমাকে বাবা বলে ডাক। বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোর বাবা, আর বাবু নয়। আজ থেকে আমি তোর বাবা, তুই আমার মেয়ে। আর আমি তোর বাবা হয়ে সন্ধ্যাবেলায় তোর মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করলাম, না না ঘুমাবো না পালঙ্কেতে। আমি এই করিলাম আমার দেহে যতদিন এই প্রাণে থাকবে, আমার দেহে যতদিন পরিত্যাগ হলো লালা বাবুর সোনার পালঙ্ক, শয়ন করেন মাটিতে। সংসার জীবন থেকে, জমিদারি থেকে মন উঠে গেল, আর ভালো লাগে না। সারাক্ষণ চিন্তা করে ভিখারির কথা, সারাক্ষণ চিন্তা করে সেই ব্রাহ্মণের কথা, সারাক্ষণ চিন্তা করে সুমতির বলা কথা, কি হবে আমার শেষ পরিণতি। উদাস হয়ে বসে আছেন। একদিন কাত্যায়নী দেবী এসে জোর করে বললেন, তুমি জমিদার, এভাবে উদাস হয়ে বসে থাকলে তো জমিদারি বন্ধ হয়ে যাবে, তুমি কাচারি ঘরে চলে যাও। তুমি কাচারি ঘরে যাও, আর কাচারি ঘরে গেলে দেখবে কাজের মধ্যে মন দিলে তোমার সব ঠিক হয়ে যাবে, কারণ সবার জীবনেই দুঃখ কষ্ট আছে। আর জীব